নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে, একটা নতুন উদ্যোগ। আমি একটা ছোটোখাটো এনজিওর সাথে যুক্ত। তো কালকে সারাটা দিন আমরা পিছিয়ে পড়া, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া কিছু বাচ্চাদেরকে নিয়ে আমরা সারাটা দিন কাটিয়েছিলাম আমাদের কালকে প্রতিশ্রুতির জন্মদিনে। তো সেটা শেয়ার প্রতিশ্রুতি আমাদের এনজিওর নাম। ভীষণই ছোট্ট একটা অর্গানাইজেশন। এখনও পর্যন্ত সেইভাবে রেজিস্ট্রেশনের জন্য আমরা অ্যাপ্লাই করিনি। আমরা নিজেরাই কাজ করি। আর আমাদের সেক্রেটারি এই হোয়াইট ড্রেস পরা দেখা যাচ্ছে, তো ওই প্রথম স্টার্ট করেছিল। আর কয়েকজন বয়স্ক ভদ্রমহিলা আছেন, তারাও ভীষণ সাপোর্টিভ। তো এই সবুজ শাড়ি পরা, আবার ওই আরেকজন হোয়াইট পাঞ্জাবি পরা, তো ওনারা প্রথম ছোট্ট করে স্টার্ট করেছিল। এখনও ছোটোই, তো আস্তে আস্তে আমরা সবাই যুক্ত হয়েছি। আর এগুলো একটা অনাবিল আনন্দ দেয় এইগুলোর সাথে যুক্ত থাকলে। তো সেই আনন্দের মুহূর্তগুলোই আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। ইন্ডিয়ান মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়েছিল বাচ্চাদেরকে। আর এটা পার্ক স্ট্রিটের ওই রাস্তা দিয়ে আমরা চলেছি। তো সারাটা দিন ওদের সাথে কাটালাম। এই আনন্দগুলোই শেয়ার করা, এটাই আমাদের। এই তো প্রতিশ্রুতির জয়, আমরা চলে এসেছি। আমরা ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে এবার আমরা ঢুকবো। হ্যাঁ, ব্যানারটা এবার টাঙিয়ে চলছে, ওই ব্যানারটাই খুলছে। তারপরে আমরা মিউজিয়ামের ভেতরে জার্নিটা স্টার্ট করলাম। আমি অনেক বছর পরে মিউজিয়ামে গেলাম। তো বাচ্চাগুলো এত আনন্দ করছিল, আমাদেরও ওদেরকে দেখে ভালো লাগছিল। আর সত্যি কথা, ভালো কাজ করতে গেলে না অনেক অর্থ কিন্তু লাগে না, মনের তাগিদটাই আসল, যেটা আমি দেখতে পারলাম। তো ওদের এই আনন্দের মুহূর্তগুলো সত্যি ধরে রাখার মতন। আর এই যে ভদ্রমহিলা হলুদ শাড়ি পরা, উনি কিন্তু এদের টোটাল মেন্টার আর কি বলা যেতে পারে। উনি ওই নর্থ কলকাতাতেই থাকে। আমাদের আসলেই প্রতিশ্রুতি এনজিও কলকাতায়। তো উনিও মানে নিরলসভাবে ওদের সাথে কিন্তু বহু বছর ধরে আছেন। উনি এই বাচ্চাগুলোকে আমাদের সাথে পরিচয় করেছেন। তো আমরা এখন এই মিউজিয়ামের ভেতরে ঘুরছি। আর তো প্রত্যেকটা বাচ্চাকে খুব সুন্দর করে না বুঝিয়ে দেওয়া হচ্ছিল। ওই আমি যাকে দেখালাম হোয়াইট পাঞ্জাবি পরা, ও সেক্রেটারি, ও প্রেসিডেন্ট, ওর নাম শুভ্র আর কি। ও খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে বোঝাতে নিয়ে চলছিল। আর অনেকগুলো বাচ্চা আমি দেখলাম, এদের মধ্যে প্রত্যেকেই কিন্তু স্কুলে পড়ে। আর এক একজন আছে, তাদের তারা আনন্দ করছিল, মানে কি বলবো। আর মানে সুন্দর আনন্দের সাথে আর কি শিক্ষাগুলোকে এক্সেপ্ট করছিল। আর আমাদের পরিবারেরও কিছু বাচ্চা গেছিলো, দুটো ছোটো ছোটো বাচ্চা, ওই যে দেখালাম হোয়াইট পাঞ্জাবি পরা। ওর বাবা মাও আছে এনজিওতে। আর আমার আরেক বন্ধুর মেয়ে। তো ওই দুটো পুচকু বাচ্চা, ওরাও খুব মিউজিয়ামটাকে এনজয় করেছে। আর আমরাও অনেক বছর বাদে গেছি, দেখলাম মিউজিয়ামের ভেতরটা। মানে মোটামুটি পুরোটা ঘুরলাম। এবার পুরোটা কভার করতে গেলে অনেকগুলো ঘন্টা লাগে আর কি। তাও যতটা পেরেছি, যতটা ছবি তোলা যায়। আর পুরো ছবিগুলো দিতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। যারা ইন্ডিয়ান মিউজিয়ামে অনেকদিন যায়নি, তারা আমার ছবির মাধ্যমে কিছু হয়তো দৃশ্য দেখতে পেলেন। আরও কিছু ভিডিওসগুলো আছে, তো ভিডিওসগুলো আমি আর সব দিলাম না। তো যে কটা পারলাম দিলাম। এই যে ছানাপোনাগুলোর সাথে ছবি তুলেছি, এরা দুজন, এই দুটো মেয়ে, ওরা কালকে আমার দায়িত্বে ছিলে। তো আমরা এরকম দায়িত্ব ভাগ করে নিয়ে এক একজন করে যাচ্ছিলাম। আবার আমরা যখন ফেরত আসলাম, ওদেরকে লাঞ্চ দেওয়া হলো, বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস। তো ওই বিবেকানন্দ স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়ির সামনেই, আগেই বললাম পুরো প্রোগ্রামটা হয়েছে। তো আমি নর্থ কলকাতার এই জায়গাটায় খুব একটা আসিনি। তো কালকে ওই মানে ওনার স্বামীজির বাড়ির সামনেটায় মানে এইসব স্থানে যাওয়া মানেও না একটা, মানে বলে না দিদি সবসময় স্থান মাহাত্ম্য, মানে একটা অদ্ভুত ফিলিং হয় আর কি। এখানে স্বামীজি ছিলেন একটা সময়, তার জীবদ্দশায়, মানে অদ্ভুত লাগে দেখতে। যদিও রং চং করা এখন পুরোটাই প্রাসাদপম। তো এই মানুষটাই জীবনে কত স্ট্রাগল করে গেছেন।
তো আজকে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকে।